বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি, রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন। সহিহ হাদিস। ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইজ, ইভিল আইজ, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? সকালবেলা যদি এই তিনটা সূরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আস-সালাসা, কারণ এই তিনটা সূরা শুরুতেই কুল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে তিন কুল। কি বলে? তিন কুল। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন। মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না?